ভারত অভিযান এটা 3 বছর আগে আরম্ভ হলো। তার মৌলিক উদ্দেশ্য সারা ভারতবর্ষে স্বরোজগার আর উদ্যমিতা এই দুটো বিষয় নিয়ে আমরা কাজ করছি। তার মূল উদ্দেশ্য যে আনএমপ্লয়মেন্টের যে একটা বিরাট বড় সমস্যা সারা বিশ্বে সারা ভারতবর্ষে যে দেখা যাচ্ছে, এটাকে সরকারি চাকরি দিয়ে পূরণ করা অসম্ভব। কাজেই ভারতকে যদি স্বাবলম্বী হতে হয়, ভারতকে যদি একটা সমৃদ্ধশালী রাষ্ট্র হতে হয়, তাহলে ভারতের এই যে মৌলিক সমস্যা আনএমপ্লয়মেন্ট তাকে মেটানোর জন্য সারা ভারতবর্ষে আমরা এই কাজটা করছি। আমাদের জেলায় জেলায় স্বরোজগার কেন্দ্র আমরা স্থাপন করছি। মাননীয় সতীশজি ইনি আমাদের সঙ্গে রচনা নিয়ে 45টা প্রান্ত, সে প্রত্যেকটা প্রান্তে প্রত্যেকটা জেলায় জেলায় উনি এই নিজের যাত্রাকে নিয়ে গিয়ে মানুষের মধ্যে একটা জাগরণ আর একটা মাইন্ডসেট, যে আজকালকার যে স্কুল কলেজের ছাত্রছাত্রী যারা আছে তারা মনে করে যে আমরা চাকরি করেই নিজের জীবনযাত্রা আরম্ভ করব, চাকরি দিয়ে এটা হয় না বলে আমরা প্রচার করি ডোন্ট বি এ জব সিকার, বি এ জব প্রোভাইডার। আর তার সাথে সাথে এটাও তাদের মাইন্ডের মধ্যে দেওয়া হয় যে আর্ন while you learn। তো এটা হবে। আর তার সাথে সাথে স্বদেশী জাগরণ মঞ্চ, এটা সংঘ পরিবার আপনি জানেন, তারই একটা আনুষঙ্গিক সংগঠন। আর এটাতে আমরা স্থানীয় লোকাল পণ্যগুলোকে যাতে ব্যবহার করা হয়, স্বদেশী জিনিসগুলোকে আমরা ব্যবহার করব। আমরা প্রচার করি যে মানুষ যেন বাজারে যখন যায় তারা বাইরের জিনিস না কিনে সেই স্থানীয় জিনিসগুলোকে কিনবে। বিদেশি বহিষ্কার করে আমরা স্বদেশিকে আরও বেশি দিতে চাই, যাতে নাকি এই স্বদেশি পণ্যগুলো যারা তৈরি করছে ছোটোখাটো শিল্প, ক্ষুদ্র শিল্প দিয়ে যারা আমাদের ভাই বোনরা গ্রামের দিকে যারা তৈরি করে, তাদের স্থানীয় জিনিসগুলো বিক্রি হলে তাদের হাতে ইনকাম আসবে। তাদের হাতে ইনকাম এলে তারা পারচেজিং পাওয়ার বেড়ে তারা একটা নিজের জীবিকা চালাতে পারবে। এখন যদি আমরা বিদেশি জিনিসগুলোকে কিনি তাহলে তো তার যে আয় হচ্ছে সে তো বিদেশে চলে যাচ্ছে, আমাদের লোকাল মানুষের তো আয় থাকছে না। তো লোকাল মানুষের আয় বাড়ানোর জন্যে, ভারতকে স্বাবলম্বী করার জন্যে এই স্বদেশী জাগরণ মঞ্চ, এটা আমাদের প্রতিষ্ঠাতা মাননীয় দত্তপন্তজি ঠ্যাংলি, উনি এটা 22 নভেম্বর 1992 সালে এটা স্থাপন করা হয়। আর তারপর থেকেই সারা দেশে এই স্বদেশী জাগরণ মঞ্চ কাজ করছে। স্বাবলম্বী ভারত অভিযান আর স্বদেশী জাগরণ মঞ্চ মৌলিক উদ্দেশ্য নিজের স্বাভিমানকে বজায় রেখে স্বাবলম্বীর পথে গিয়ে আমরা স্বদেশী পণ্যগুলোকে আরও বেশি মানুষের হাতে যেন আরও তারা কাজ পায়। আমরা বলি যে হর হাত কো কাম আর হর ক্ষেত কো পানি, মানে প্রত্যেক মানুষের হাতে যেন কাজ থাকে। সে কাজটা চাকরি দিয়ে সম্ভব নয়, ওটা তারা নিজের ছোটোখাটো কোনো একটা ব্যবসা করে, তার মানে এন্টারপ্রেনিয়র হতে হবে, তাকে নিজের ব্যবসার জন্য উদ্যমী হতে হবে। উদ্যমী যদি হয়, একসময় ভারতবর্ষে কিন্তু এইটাই আমাদের ডিএনএতে ছিল, সবাই কিন্তু নিজের কাজ নিজের করতো। সে গ্রামে গঞ্জে তারা যারা জিনিস, তাদেরকে আর চাকরি খুঁজতে যেতে হবে না। এই চাকরির যে ভাবনাটা, এটা ব্রিটিশ আমলের তৈরি জিনিস। প্রথম দিকে 1757 সালের আগে যখন ব্রিটিশরা এখানে আসে নাই, তখন কিন্তু আমাদের দেশে এসে ছোট ছোট শিল্প করুক, যতই কিছু করুক, আর ওটা এত ভালো কোয়ালিটি হতো, সারা বিশ্বে আমাদের জিনিসপত্র বিক্রি হতো। ওর জন্য ভারতকে বলা হতো সোনে কি চিড়িয়া। এখন এই ব্রিটিশ আমলের বিগত 200 বছরে আমাদের ইকোনমি অনেকটা ডাউন হয়ে গেছে। এটাকে আমরা আবার পুনঃ, যেমন আমাদের প্রধানমন্ত্রী যে ভারত 2047-এ একটা উন্নতশীল রাষ্ট্র গড়ে তোলার কথা বলছেন, আত্মনির্ভর ভারত তৈরি করার কথা বলছেন, সেটাকেই আমরা বলি একটা সমৃদ্ধশালী, বৈভবশালী, স্বাবলম্বী ভারত। ঠিক আছে, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য, যার জন্যে এখানে ত্রিপুরা ইউনিভার্সিটিতে আমাদের দুদিন ধরে যে প্রোগ্রামটা,
সেখানে স্টুডেন্টদের মধ্যে, এটা সারা ভারতের বিভিন্ন স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে আমরা এটা প্রচার করছি। আর ছাত্রছাত্রীদের মধ্যে এটা লক্ষ লক্ষ ছাত্রছাত্রীদেরকে বিগত 3-4 বছরের মধ্যে এই জাগরণ এটা আমরা করছি। আর এর প্রতিফলে এখন দেখা যাচ্ছে অনেকটা রেজাল্ট হচ্ছে, তাদেরকে আমরা প্রোৎসাহন করছি, তাদেরকে আমরা পুরস্কৃত করছি। আর তাদেরকে এরকমভাবে উৎসাহ দেওয়া হচ্ছে, তাদের মধ্যে কনফিডেন্সটা আসছে না। ছাত্রছাত্রীদের চাকরি যদি না পায়, তারা একটা ফ্রাস্ট্রেশন চলে আসে। তো তাদের মধ্যে নিজের একটা আত্মবিশ্বাস তৈরি করা, এই কাজটা আমরা বিভিন্ন স্টোরি দিয়ে তাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে আমাদের দেশে অনেক এবং লক্ষ লক্ষ মানুষ রয়েছে যারা এককালে তারা পড়াশোনা করেনি, তারা কোনো বড় চাকরি করেনি, কিন্তু তারা একটা ছোট্ট পুঁজি নিয়ে নিজের মা বোনেদের কাছ থেকে একটা টাকা নিয়ে, নিজের টাকায়, লোন নিয়ে নয়, সেটা নিজের ছোটোখাটো টাকা, এবং অনেকেই পাবেন যে কিছু টাকা আছে নিজের ওটা সঞ্চয় করলো, হয়তো মা বাবা বা রিলেটিভ কাছ থেকে তারা একটু টাকা নিল, নিয়ে সে নিজের জৈবিক উদ্যমিতা যাকে আমরা বলি, যে লোন না নিয়ে নিজের ছোট পুঁজি দিয়ে কারবার আরম্ভ করে আস্তে আস্তে করে সে কারবারকে তারা বাড়াবে। আর এই করে অনেকগুলো স্টার্ট আপ তৈরি হচ্ছে, আগামী দিনে আরও তৈরি হবে। আমরা জানি যে ভারতবর্ষে একটা আমরা যুবক যুবতীর এত বেশি, সারা দুনিয়ায় আমাদের যে যুবক যুবতীর সংখ্যা এখন 14 থেকে 29 বছর বয়সের যদি দেখেন, তার 37 কোটি এমন ইউথ আছে যারা ভারতবর্ষে একটা বিরাট বড় একটা ঊর্জাবান আমাদের তাকত আছে। সেই হিউম্যান রিসোর্স, সেই মানব সম্পদ, তাদের বৌদ্ধিক সম্পদ, এটা নিয়ে তাদের মধ্যে যে জিল আছে, তাদের মধ্যে যে ক্রিয়েটিভিটি আছে, এটা দিয়ে আমরা চাই ভারতবর্ষ যেন একটা খুব শক্তিশালী রাষ্ট্র হিসাবে তৈরি হয়, একটা মহান ভারত যেন তৈরি হয়, এটা আমরা চাই। এটাই হচ্ছে আমাদের সর্বভৌম ভারত অভিযানের একটা লক্ষ্য। সতীশ কুমারজি, স্বদেশী জাগরণ মঞ্চ, অখিল ভারতীয় সহ সংগঠক, সাথে স্বাবলম্বী ভারত অভিযানেরও মার্গদর্শক। উনি মাননীয় ডক্টর ধনপত রাম আগরওয়ালজি, উনি স্বদেশী জাগরণ মঞ্চের অখিল ভারতীয় সহ সংযোজক। উনি মাননীয় তারিণী ডেকাজি, আমাদের স্বাবলম্বী ভারত অভিযানের উত্তর পূর্বাঞ্চলের সমন্বয়ক। উনি রতন কুমার দাস, সিএ রতন কুমার দাস, উনি স্বাবলম্বী ভারত অভিযান ত্রিপুরা প্রান্তের সমন্বয়ক। আর আমি শিবাজি বোস, স্বদেশী জাগরণ মঞ্চ ত্রিপুরা প্রান্ত সংযোজক। এবং এটা নিয়ে কি আগামী দিন কোনো পরিকল্পনা আছে আপনাদের? ত্রিপুরায় তো আমাদের এই আমাদের স্বদেশী জাগরণ মঞ্চের কাজটা তো বহু বছর ধরে চলছে, এটা আজকের মতন নয়। স্বাবলম্বী ভারত অভিযান এটা আমরা বিগত 3-4 বছর ধরে চালাচ্ছি। ত্রিপুরা কিন্তু ভারতবর্ষের প্রত্যেকটা প্রান্তে প্রান্তে আছে। ইনি আমাদের যে ডেকাজি আছেন, ইনি পুরো নর্থ ইস্ট, নাগাল্যান্ড বলুন, অরুণাচল বলুন, মণিপুর বলুন, প্রত্যেকটা রাজ্যে আমাদের কাজ আছে, সে ইনি দেখছেন। এ নিয়ে কি কোনো কর্মসূচি আছে আপনার ছাত্রছাত্রীদের মধ্যে আরও অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য? হ্যাঁ, ছাত্রছাত্রীদের মধ্যে আরও অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য কি কোনো কর্মসূচি আছে আপনাদের? হ্যাঁ, কর্মসূচি আছে জেলায় জেলায়। এখানকার 8টা জেলা, সব প্রত্যেকটা জেলাতেই আমাদের কাজ আছে। জেলায় জেলায় আমাদের কমিটি আছে। একটা জেলায় আমাদের 11 জন করে থাকে। তারা সব রকমভাবে তারা একটা ব্যবস্থা নিয়ে তারা সাপ্তাহিক বৈঠক করে, তারা স্কুলে যায়, তারা গভর্নমেন্টের বিভিন্ন যে ইনস্টিটিউশনস আছে, তো তাদেরকে যদি দরকার হয় তাদের পণ্যগুলো কীরকমভাবে বিক্রি করতে হবে, তাদের ফাইন্যান্স কীরকমভাবে জোগাড় করতে হবে, তাদের নতুন কী ধরনের কাজ করলে তাদের ভালো হয়, এইসব ব্যাপারটা তাদেরকে জেলায় জেলায় আমরা জানানোর চেষ্টা করছি। ভারতবর্ষের 765 জেলার মধ্যে বেশিরভাগ জেলাতেই আমাদের কাজ, প্রায় 90% জেলাতে আমাদের কাজ অলরেডি আরম্ভ হয়ে গেছে। জেলা स्वरोजगार केंद्र बोले हमारे चल रहा है। अगरतला में त्रिपुरा राज्य का सम्मेलन होने वाला है। सभी 8 जिलों के 500 से अधिक कार्यकर्ता यहाँ रविंद्र भवन में एकत्र होंगे। स्वदेशी जागरण मंच के अखिल भारतीय अधिकारी उसको संबोधन करेंगे। हमारी आगे की योजना है कि अगरतला सहित जो भी 8 जिला है इसमें स्वावलंबन केंद्रों की स्थापना किया जाए, क्योंकि त्रिपुरा में एम्प्लॉयमेंट के और चांसेस कम हैं, इंडस्ट्री कोई बड़ा नहीं है, इसलिए यहाँ से माइग्रेशन बहुत होता है, बाहर जाते हैं लड़के लड़कियाँ उसकी। उनको यहाँ पर रहते हुए क्वालिटी एम्प्लॉयमेंट थ्रू देयर एंटरप्रेन्योरशिप स्किल्स कैसे हो सकता है,
इसका हम प्रशिक्षण देने वाले हैं। दूसरी बात है कि स्वदेशी का प्रयोग, बी वोकल फॉर लोकल। अभी हम यहाँ बम्बू का एक जो प्रोजेक्ट चलता है उसमें गए थे, बट उनका सेल नहीं है। तो बी वोकल फॉर लोकल, लोकल खरीदेंगे तो इकोनॉमी और एम्प्लॉयमेंट को बूस्ट मिलता है। स्वदेशी प्रोडक्ट खरीदेंगे तो इकोनॉमी और एम्प्लॉयमेंट को बूस्ट मिलता है। इसलिए हर घर स्वदेशी, हर युवा उद्यमी, इस स्लोगन के साथ हम सारे त्रिपुरा राज्य में स्वदेशी और स्वावलंबन का एक बहुत बड़ा अभियान चलाने वाले हैं। थर्ड है, हम लोग उद्यमिता आयोग, एंटरप्रेन्योरशिप कमीशन, जो यहाँ के +1 +2 के स्कूल, कॉलेजेस और यूनिवर्सिटी कैंपस, हर एक में एंटरप्रेन्योरशिप सेल खुले और हर एक युवा युवती को, चाहे वो किसी भी स्ट्रीम में सब्जेक्ट में पढ़ रहे हैं, उनको और एंटरप्रेन्योरशिप की ट्रेनिंग कि कैसे मैं एक 10-20 हज़ार से भी अपना छोटा बिजनेस स्टार्ट कर सकता हूँ। इस प्रकार के उनको सक्सेस स्टोरी सहित डायरेक्ट ट्रेनिंग होगी, जिसमें ऐसा एक त्रिपुरा राज्य का उद्यमिता आयोग ये बने। इसके लिए भी हम लोग प्रयत्न कर रहे हैं। सारे देश में ही, स्टेट वाइज भी हो और सेंटर में भी हो। इसके लिए एक डिजिटल हस्ताक्षर कैंपेन इस समय चल रहा है। ऑलरेडी मोर देन 2000 लोगों ने यहाँ त्रिपुरा, अगरतला और बाकी के डिस्ट्रिक्ट में उसको डिजिटली, मोबाइल और लैपटॉप के थ्रू डिजिटली सिग्नेचर कर दिया है। वी आर थिंकिंग कि 5000 से अधिक लोग इसको डिजिटली हस्ताक्षर करेंगे। फिर हम सरकार से भी बातचीत करेंगे कि त्रिपुरा राज्य में भी एक एंटरप्रेन्योरशिप कमीशन होना चाहिए, जिससे प्रत्येक 15 साल से ऊपर के लड़के लड़की को एंटरप्रेन्योरशिप में कैसे एंटर करना, इसका ट्रेनिंग मिल सके। तो ये हमारा तीसरा उद्देश्य है। ऐसे 3 उद्देश्यों को लेकर स्वदेशी जागरण मंच और उसके द्वारा चलाया जाने वाला स्वावलंबी भारत अभियान त्रिपुरा राज्य में इफेक्टिवली ये खड़ा हो जाए, इसका प्रयत्न है। वी हैव नाउ इन ऑल द 8 डिस्ट्रिक्ट वी हैव यूनिट, वी हैव एक्टिव क्या नाम है यूनिट्स इन द ऑल डिस्ट्रिक्ट ऑफ त्रिपुरा। आगे हम सोच रहे हैं कि हर जिले में इसकी ग्रेविटी, इसका गंभीरता और बढ़ाएंगे तो निश्चित रूप से पूर्ण रोजगार युक्त त्रिपुरा और समृद्ध त्रिपुरा इसको बनाना है। इसके लिए ये अभियान चल रहा है। सरकार इसमें सहयोग करेगी, समाज इसमें लगकर काम करेगा, तो त्रिपुरा की जो बेसिक इश्यूज है उसको हम एड्रेस कर पाएंगे। दैट्स ऑल। থ্যাংক ইউ। যেরকম বলুন 3 বছর ধরেই আমাদের এখানে চালু হয়েছে। আমাদের ত্রিপুরা রাজ্যে 8টি ডিস্ট্রিক্ট আছে, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আমাদের কমিটি আছে এবং প্রত্যেক ডিস্ট্রিক্টের কমিটিতে তারা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে লোকালি কী সম্ভব, কী প্রোডাকশন করা যেতে পারে, লোকালি দ্রব্যের উপরে কী করা যেতে পারে সেটা দেখছে। আমরা ওদেরকে গাইডেন্স করছি কীভাবে ফাইন্যান্স নেওয়া যায়, মার্কেটিং কীভাবে করা যায়। আর অ্যাওয়ারনেসের জন্য আমরা প্রত্যেকটা কলেজ, বিভিন্ন কলেজ থেকে আমরা প্রোগ্রাম করছি ছাত্রদেরকে, যাদেরকে উদ্দেশ্য করে আমাদের প্রোগ্রাম চলছে। যে 14 থেকে 29 বছর 37 কোটি যে আমাদের জনশক্তি আছে, যুবশক্তি, তাদেরকে অ্যাওয়ারের অঙ্গ হিসাবে আমরা প্রত্যেক কলেজে প্রোগ্রাম করছি। ইউনিভার্সিটি তো রেগুলার হচ্ছে, দত্তবান ঠ্যাঙ্গি রিসোর্স জেনারেশন একটা সেন্টারও হয়ে গেছে। এখানে ট্রেনিং দিয়ে বিভিন্ন প্রাইভেট কোম্পানির সঙ্গে মাউ করে আমাদের ট্রেনিং করানো হচ্ছে, যাতে ছেলেরা কর্মজীবনে যেতে পারে ট্রেনিং নেওয়ার পরে। সেগুলি চলছে, আমরা প্রত্যেক ডিস্ট্রিক্টে আমরা প্রয়াস চালিয়ে যাচ্ছি এবং আমাদের বিশ্বাস আমরা দিনে দিনে সবার কাছে এই ধারণাটা যে চাকরি, সরকারি চাকরি নয়, যে সম্ভব নয় সরকারি চাকরির মধ্যে এমপ্লয়মেন্টকে করা, চাহিদা পূরণ করা, স্বরোজগার এবং উদ্যমিতা প্রসারের যে প্রয়াসটা, এটা আমরা তুলে ধরছি, সবাই ঘরে ঘরে গিয়ে নিয়ে যাচ্ছি।